চল 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 বেরিয়ে পড় চল। কি হলো তোমরা শাক বাজাও উলু দাও চলো 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 বাবা যাও। যাকে আমি আসছি। শোনো এই অনিন্দাদা, হ্যাঁ শ্রীময়ী ডাকছে। একটা কথা ছিল। কি হয়েছে বল। বলছি যে টিঙ্কা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর ফোনটা না বন্ধ। এখন বলছো বেরোনোর সময়? সকাল থেকে কতবার ওর খোঁজ করেছি, কোনো উত্তর পাইনি। এখন তোমার বড় ছেলের বিয়ে, সেই বিয়ে বাড়ি যেতে হবে নাকি সেই যাওয়া ছেড়ে এখন তোমার ছোট ছেলেকে খুঁজতে বেরো? তার তো তার দাদার বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, তাকে হয়তো বন্ধু বান্ধব নিয়ে কোথাও আনন্দ ফুর্তি করছে। ঠিক আছে তোমরা যাও, আমি তোমাদের বিরক্ত করবো না। বৌমা বলছিলাম বাড়ি ঘর তো রইলো, দেখে শুনে রেখো, আর কিন্তু দরজাটা বন্ধ করে রেখো কেমন? হ্যাঁ আচ্ছা বলছি যে তোমার কাছে বাড়ির ডুপ্লিকেট চাবিটা আছে তো? তুমি বাড়িতে থাকবে না, ডুপ্লিকেট চাবি কি হবে? না মানে আচ্ছা ভাইরা কি যাচ্ছে বরযাত্রী না তালিকায় ওদের নাম নেই? এইভাবে কথা বলছো কেন বৌদি? না না, তোমার ভাই ভাইয়ের বউকে তো আমি নিজে ফোন করে ইনভাইট করেছি। ওনারা তো বলেছেন ওনারা সরাসরি পৌঁছে যাবেন। না আসলে বাড়িতে এলো না তো সেই জন্য জিজ্ঞেস করছি। কি করব বলো, তোমার ভাই যদি শর্ত দেয় যে এখানে না এসে সে সরাসরি চলে যাবে, তা আমাদের কি করার আছে বলো? আমরা কি হাতে পায়ে ধরে তাকে নিয়ে আসবো? শ্রীময়ী, প্রত্যেকটা ব্যাপারে আমাদের ত্রুটি খুঁজে বের করতেই হবে, তাই না? না না, আমি কোনো ত্রুটি ধরার চেষ্টা করিনি। ভাইকে হয়তো আমার দরকার হতে পারে, সেই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা অনিন্দাদা, তোমরা যদি এরমভাবে সিন ক্রিয়েট করো তাহলে জাম্বোর মনের অবস্থাটা কীরকম হয় একটু প্লিজ ভেবে দেখো। হ্যাঁ, ও কিন্তু একটা শুভ অনুষ্ঠানে যাচ্ছে। আর তোমরা প্লিজ এটা করা বন্ধ করো, কালকে বাড়িতে নতুন বউ আসছে। সবকিছু কি আমার হাতে আছে? আমি কি ইচ্ছে করে করছি এগুলো? আমাকে টেনে টেনে জড়ানো হচ্ছে, কি বন্ধ করব আমি? আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। তোমরা যে কাজে যাচ্ছ সেই কাজেই যাও, আমি আর পিছু ডাকবো না। হ্যালো হ্যালো কাকিমা, আমি সূর্যদীপ বলছি। একটা সাংঘাতিক খারাপ খবর আছে কাকিমা। কি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আমার ডিঙ্কার কোনো খবর? হ্যাঁ কাকিমা, এইমাত্র অর্ণা একটা নাম্বার থেকে ফোন করেছিল, ও ডিঙ্কার সঙ্গে কথা বলতে চাইছিল। ও বললো যে ও এরকম কথা কখনো বলতে পারে না যে ও বিয়েটা করতে চায় না, কারণ ও জানে সেটা ওর পক্ষে সম্ভব ছিল না। ডিঙ্কাকে একটা ফাঁদে ফেলা হয়েছে কাকিমা, ডিঙ্কার একটা বিপদ ঘটে গেছে। সূর্যদীপ, আমি কি করবো এখন? সূর্যদীপ, আমি কি করবো? যে করে হোক আমার ডিঙ্কাকে খুঁজে এনে দে। আমরা এক্ষুনি অর্ণার বাড়িতে যাচ্ছি কাকিমা, অর্ণার সঙ্গে আমাদের কথা হয়েছে। অর্ণার বাবাকে বলবে ও সবার সামনে দাঁড়িয়ে বিয়েটা ভেঙে দিতে পারে যতক্ষণ না ডিঙ্কার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। তুমি প্লিজ চিন্তা করো না কাকিমা, আমি নিজের সময় মতো তোমাকে ঠিক আমি খবরগুলো দিয়ে যাব। আর বলছি কাকিমা, বাড়িতে কি আর কাউকে কিছু জানাতে হবে? না, কাউকে কিছু বলার দরকার নেই। ডিঙ্কা আমার ছেলে, না ওই বাড়ির ছেলে, না ওর বাবার ছেলে, ও শুধু আমার ছেলে। আমার ডিঙ্কা সম্পর্কে যা কিছু বলার শুধু আমাকে বল। বলছিলাম যে শোন না, আমি কি অর্ণাদের বাড়িতে যাব এখন? হ্যাঁ না মানে আমি ঠিক সময় মতো তোমাকে না খবর দেবো, তোমাকে এখন বেরোতে হবে না। প্রয়োজন হলে আমি নিজে তোমাকে বলবো। আমরা এই খবরটা পেয়েই তোমাকে জানিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি। কাকিমা এখন রাখছি কাকিমা, আমরা এখন ওখানে যাচ্ছি। চ ডিঙ্কা, ডিঙ্কা তুই কোথায় গেলি? ডিঙ্কা, আমি তোকে বারবার বলেছিলাম এই বিপদে তুই জড়াস না। এই বিপদে তুই কেন জড়ালি ডিঙ্কা? কেন জড়ালি তুই? কেন
সাংঘাতিকভাবে বিয়েটা হচ্ছে, বুঝতে পারছিস? তার মানে ডিঙ্কার অবস্থাটা কি হবে একবার বুঝতে পারছিস তো? কিন্তু যে করেই হোক অর্ণাকে তো কথাটা আমাদের কনভে করতেই হবে। সুযোগ পাবি তো? হ্যাঁ, আমারও কিন্তু মনে হয়, বুঝলি তো, সুযোগ আমরা পাবো না, কারণ বাড়ি ভর্তি লোকজন, আর আমাদের কি আলাদা করে কথা বলতে দেবে নাকি? তার মধ্যে যা প্রোটেকশন দেখতে পাচ্ছি, আমার মনে হয় না। পারবো না মানে কি? আরে আমাদের বন্ধুর জীবনের দাম তো এর থেকে অনেক বেশি। যে করেই হোক অর্ণা অব্দি আমাদের পৌঁছাতেই হবে। অর্ণাকে কথাগুলো জানাতেই কিন্তু হবে আমাদেরকে। একমাত্র অর্ণাই পারে ওর বাবাকে প্রেশার দিয়ে ডিঙ্কার খোঁজটা নিতে। হয়তো কোথাও গায়েব করে দিয়েছে। এই, আমার ভয় করছে রে, ডিঙ্কাকে শেষ করে দেবে না তার চিরদিনের জন্য। কি বলছিস কি তুই? হতে পারে, সব সম্ভব। অসম্ভব বলে কিচ্ছু নেই এখানে। দেখতে পাচ্ছিস না কত টাকা, কত প্রাচুর্য, টাকার জোরে এরা সব পারে। ওই যে গেটে যারা দাঁড়িয়ে ছিল, দেখেছিস তাদেরকে? আমার তো মনে হয় ওরা সাদা পোশাকের পুলিশ। আরে সিকিউরিটিও তো হতে পারে। আরে দূর, ওরা সিকিউরিটি না চাই, আমার মনে তো হচ্ছে ওরা একদম সাদা পোশাকের পুলিশ। চল। বর এসছে। হ্যাঁ। শুভশ্রী, হ্যাঁ গো, বলো। আরে ওনারা ফোন করেছিলেন, বাইরে এসে গেছে। বরণের জিনিসপত্র রেডি? হ্যাঁ, সব রেডি। আর মেয়েকে সাজানো? মেয়েকে সাজানো হয়ে গেছে, আমি ওদের বলেছি ওই নিয়ে আসবে, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে। আসেন আপনারা, এই দেখো। ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও, দেরি করো না, যাও। আসুন। দিদি একটু শুনবেন? তোমরা কে? মানে অর্ণা কোথায়? এখন কোণের শ্বাস শেষ হয়েছে, এখন ওকে এনে ওইদিকে বসাবে। ওকে আনতে গেছে, ওকে এনে বসাক, তারপর তোমরা কথা বলবে। অর্ণা, অর্ণা, ডিঙ্কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্ণা, সকাল থেকে ডিঙ্কার কোনো খোঁজ নেই। অর্ণা, তোকে তো সমস্তটা জানানো হয়েছিল। প্লিজ ডু সামথিং অর্ণা, প্লিজ ডু সামথিং। ডিঙ্কাকে কোথায় রেখে দিয়েছে একমাত্র সেটা তোর বাবা জানে। প্লিজ অর্ণা, একমাত্র তুই পারিস তোকে উদ্ধার করতে। প্লিজ অর্ণা, প্লিজ, একমাত্র তুই পারিস এটা করতে। দেখ, তোকে জানানো হয়েছিল, ডিঙ্কাকে বলা হয়েছিল যে তুই সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসছিস, তাই ও সব কিছু ছেড়ে বেরিয়ে গেছিল। আজ ওর দাদার বিয়ে অর্ণা, আজ ডিঙ্কার নিজের দাদার বিয়ে, শুধু তুই সমস্ত কিছু ইগনোর করে নিজের বিয়ে ভেঙে বাড়ি থেকে বেরিয়ে আসছিস বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। প্লিজ অর্ণা, কিছু একটা কর অর্ণা, প্লিজ। তোদের কাছ থেকে সব শোনার পর তো আমি বলেছি আগে আমি বাপির সঙ্গে কথা বলবো। এই অর্ণা, আঙ্কেল আমাদের বারবার করে বলে গেছেন আমরা যেন সবাই তোর সাথে থাকি, তোকে যেন ঠিক মতো নিয়ে গিয়ে বসাই। আমিও বলেছি আগে আমি বাপির সঙ্গে কথা বলবো, তারপর যেখানে যাওয়ার যেখানে বসার আমি বসবো। তোমরা এখানে কি বলতে এসছো? দ্যাটস নট অফ ইউর বিজনেস। আমরা যা বলার সেটা অর্ণাকে বলেছি। আরে অর্ণা শোন, তোর নিরাপত্তার জন্য শুধুমাত্র তুই ভালো থাকবি বলে তোর বাবার ইচ্ছায় একটা ছেলে গুম হয়ে গেছে অথবা মরে গেছে, সেটা তো আমরা কেউ মেনে নিতে পারি না। কেউ মেনে নিতে পারি না। দেশে এখনো আইন কানুন বলে একটা জিনিস আছে অর্ণা, আর তাই তোকে আমরা একটা সুযোগ দিচ্ছি। যদি তুই পারিস তো বলে দে, আর না পারিস তো বল আমাদেরকে, আমরা দেখে নিচ্ছি। শোন, যদি আমরা না এটা ধরে নিই যে তোর বাবা ডিঙ্কাকে গুম করেছে, তাহলে উনি আমাদের কোনো ক্ষতি করবেন? তো ক্ষতি করেন তো করবেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তাতে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। না, পৃথিবীতে সবাই হাত পা গুটিয়ে বসে থাকার জন্য আসে না অর্ণা। শোন, তোরা আমাকে ট্রাস্ট করিস না সেটা তোদের ব্যাপার, আর তোদের কথা আমি কিছু করছি না, আমি নিজের কারণে করছি। অর্ণা, তোর কিন্তু বর এসে গেছে, সবাই বরকে বরণ করতে গেছে, আর এই মুহূর্তে এখন তুই কি সব বলছিস? এই মুহূর্তে বাপিকে আমার কাছে নিয়ে আয়। আমিও বলেছি আগে আমি বাপির সঙ্গে কথা বলবো, নাহলে বরের সামনে, বরযাত্রীর সামনে আমি যে সিনটা ক্রিয়েট করবো সেটা বাপির ভালো লাগবে না, তাতে বাপির আরো ফেস লস হবে। বাপিকে ডেকে আন।